الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সকলে জবানটা খুলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল الآخرة خير لك من الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আমার পাকিসির বাবার আরে পরদানিসির মা বোনেরা গো আমি জানি না রে আমি জানি না আজকের এই মাহফিল কার জন্য জানি গো জীবনের শেষ মাহফিল হয়ে গেল আরে আমার বাবা যে আল্লাহ আপনারে আমারে এত সুন্দর করে বানাইছে যে মায়ার নবীর জন্য আপনি আর আমি দুনিয়ার মধ্যে আসতে পারছি ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে মুহাব্বতের সহিত দুরূদ আর সালাম পাঠান আল্লাহুম্মা مولانا محمد وعلى آله একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে তুমি যাবে চলে বন্ধু বান্ধব
যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পরে মোহনা আমার কেন বান্দো দালান ঘর আল্লাহুম্মা বাবা জবান খুলে মোহাম্মদের আওয়াজ দি ওয়ালা আলি সাইয়্যিদিনা सूरज उलटे पलटे चाँद सारे से हो चाक अंधी नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा জবান খুলে বাবা একটু সামনের দিকে আগে আসেন সকলে মেহেরবানি করে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি غير الله حسبه ربي لا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله والشكر لله পাকিস্তানি গ্রামবাসীর মুর্তেগানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সদপুর কামিল এমএ মাদ্রাসার সম্মানিত মুহতারাম জনাব হযরতুল আল্লামা মাওলানা শফিকুর রহমান সাহিব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব জালাল উদ্দিন সাহেব প্রবীণ মুরব্বী পাকিস্তানি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব কুমিল্লা, আমার পূর্বক্ষ যিনি অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন, আমার অত্যন্ত মহাব্বতের ভাই সমস্তবাসী বক্তা হযরতুল আল্লামা মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী খতিব মৌচাক জামে মসজিদ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার অসংখ্য নওজোয়ান যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যদূর পর্যন্ত যাচ্ছে, আমার অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যিনি হলেন সাইয়্যিদে ওলাদে আদম, যিনি হলেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন রউফুর রহিম, যাকে আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা, যাকে আল্লাহ বলেছেন আউয়াল, যাকে আল্লাহ বলেছেন আখির, যাকে আল্লাহ আসমানের মধ্যে নাম মুবারক রেখেছেন আহমদ মুস্তাফা, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের পাকের নূরানি কদম মুবারকের মধ্যে সকলেই সালাম পেশ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমাকে মাহফিল কমিটি বলছে, হুজুর আজকে আপনি একটা বিষয়ের উপরে কথা বলবেন, সেটি হলো আমার রাসূল পাকের জীবনী। বাবারে, আমার রাসূল পাকের জীবনী, আমার নবী কিভাবে দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার রাসূল কিভাবে জীবন পরিচালনা করেছে, আমার নবী কিভাবে সংসার করেছে, আমার নবী কিভাবে মানুষকে ভালোবাসা দিয়েছে, আমার নবী কিভাবে মা বাবার হক আদায়ের জন্য আপনাকে আমাকে বলেছে, কিভাবে সংসার পরিচালনার জন্য বলেছে, কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য বলেছে, এই সব কিছুর সমষ্টি হলো আমার নবীর জীবনী। বাবারে, এই রাসূল পাকের শান্ত আল্লাহ উচ্চা করেছেন। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার রাসূলের শান আজমতকে উচ্চা করেছি। এই জন্য বাবা, পৃথিবীর মধ্যে যত মানুষ আগমন করেছে, যত মানুষ রয়েছে, যত মানুষ আগমন করবে, সবাই যদি আমার নবী, আমার আকা মাওলা হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কি খবর দেনাওয়ালা নবীর শান আজমত বর্ণনা করতে থাকে, লিখতে থাকে, লিখতে লিখতে সমুদ্রের যত পানি রয়েছে এইগুলাকে কালি বানানো হলে এই সমস্ত সমুদ্রের পানিগুলা শেষ হয়ে যাবে, আমার রাসূলের শান আজমত বর্ণনা করা শেষ হবে না। জোরে করে সুবহানাল্লাহ। হুজুর কেন নবীর এত শান? বাবা রে, যেই দিন আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন কোনো কিছু থাকবে না, যেই দিন আসমান থাকবে না, যেই দিন জমিন থাকবে না, যেই দিন পশু পাখি থাকবে না, যেই দিন জিন থাকবে না, ইনসান থাকবে না, যেই দিন ফেরেশতারা থাকবে না, যেই দিন জিবরাইল আলাইহিস সালাম থাকবে না, যেই দিন আজরাইল থাকবে না, যেই দিন মিকাইল থাকবে না, যেই দিন ইসরাফিল থাকবে না, ওই দিন শুধুমাত্র থাকবে আমার রব্বুল আলামিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহর নাম মুবারক বাবা কোন মানুষ নেওয়ার মতো থাকবে না রে। আমার মায়ের নবীর নাম মুবারক নেওয়ার জন্য আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যেদিন আমি আল্লাহরে কেউ স্মরণ করবে না, ওই দিন আমি আল্লাহ আমার মায়ের নবীরে স্মরণ করব। জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার মায়ের নবী, আমার দয়ার নবীর দুনিয়ার মধ্যে পাঠাইব। আমার আপনার আল্লাহ সমস্ত নবী রাসূলদের ডাক দিয়া কয়, এরে আমার নবী রাসূলেরা তোমরা দুনিয়ার মধ্যে যাও। আমার আল্লাহ নবী রাসূল না পাঠায়া শুধুমাত্র আমার মায়ের নবীরে একা একা বাবা পাঠাইতে বাধ্য। আমার আল্লাহ কয় না, আমি শুধুমাত্র আমার মায়ের নবীরে একা একা পাঠাবো না, আমার মায়ের নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এই জন্য আরো ছোট ছোট অনেক পয়গম্বর যাদের সম্মানকে আমি আল্লাহ ছোট বড় করেছি, এই সমস্ত নবী রাসূলদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। কেন তাদেরকে পাঠাইবা? আমার আল্লাহ
কয় এরা যাইবো এরা যায় আরে আমার মায়ার নবীর প্রশংসা তাদের উম্মতদের কাছে বলতে থাকবে আরে আমার পাখি সিনির বাবারা আমার মায়ার নবীর তারিফ করলে আমাদের কাছে ভালো লাগে আমার মায়ার নবীর শান আজমত বর্ণনা করলে আপনার কাছে আমার কাছে শুনতে ভালো লাগে আমরা শোনার জন্য অধীর আগ্রহে বাবা বসে থাকি কিছু মানুষ তারা আমার মায়ের নবীর শান আজমত শুনতে চায় না বরং আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে পাঠাইলো তোমরা দুনিয়ার মধ্যে যায়া রে আমার মায়ের নবী আমার দয়ার নবীর উপরে তোমরা শুধু মায়ের নবীর তাজিম তাকিম করতে থাকবা জবান খুলে কন্না আল্লাহু আকবার ও আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন আরে জগতের মানুষ আমি আল্লাহ তোমরা পাইতে চাও কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে রে যারা আমি মায়ার নবী যারা আমি আল্লাহরে পাওয়ার জন্য বেকার হয়ে যাবে যারা আমি আল্লাহরে শুধু ডাকবে আমার আল্লাহ কই শুনো আমি আল্লাহরে পাইতে হলে একজনরে পাওয়া লাগবে তিনি হইল নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ওই নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আইব আমার আল্লাহ ওই দিন ওই সমস্ত আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া কই রে আমার ফেরেশতারা তোমরা শোনো আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবো তোমরা জান্নাতটারে সাজাইতে থাকো আমার মায়ের নবীরে দুনিয়ার মধ্যে পাঠাবো তোমরা আসমানটারে সাজাইতে থাকো আমার বাবারা আমার নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইবো আসমান ডাক দিয়া কই মাবুদ তোমার কাছে একটা আরজি আল্লাহ তুমি আমরা আসমানবাসীর কাছে তোমার নবীরে পাঠাও আমার আল্লাহ ওই সময় আসমানবাসীরা কয় আসমানবাসীরা তোমরা একটু ক্ষান্ত হও আমার নবী তোমাদের কাছেও আসবে জমিন ডাক দেয়া কয় আল্লাহ তোমার হাবিব রে আমাদের পাহাড়ের মধ্যে পাঠাও এরা বাবা রাত ডাক দেয়া কয় আল্লাহ তোমার হাবিব রে রাত্রি বেলা তুমি পাঠাও দিন ডাক দেয়া কয় আল্লাহ তোমার হাবিব রে দিনের বেলা পাঠাও আমার আল্লাহ ডাক দিয়া কয় না আমি দিনেও পাঠাবো না রে আমি আল্লাহ আমার নবীরে রাত্রি বেলাও পাঠাবো না আমার নবীরে এমন একটা সময় পাঠাবো যেই সময় না রাত না দিন না রাত না দিন এমন সময় আমার নবীরে পাঠাবো যেই সময় হইল শুভ সাদেক জোরে জোরে কন্না আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম জোরে আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আরে আমার পাকি সিরিল বাবার হে আমি 10 ঘন্টা জার্নি কইরাম
আপনাদের এই সিলেটের মধ্যে আগমন করছে বাবা। আমি আজকে কিছু কথা আপনাদেরকে শোনায়া যাব। যে মায়ার নবী, যে দয়ার নবী ছাড়া বাবা কোনো উপায় নাই। যে মায়ার নবী ছাড়া রে কবরের মধ্যে কোনো বান্ধব নাই। যে নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। যে নবীর পারমিশন ছাড়া জান্নাতের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই মায়ার নবীর শান আপনারা শুনতে চান কি চান না? কে কে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। যে আওয়াজ দিচ্ছেন বাবা এটা ঘুমাই না, আওয়াজ জোরে নারে তাকবীর। আওয়াজে মানি না। আমার এখান থেকে যারা এদিকে আছেন আপনারা আওয়াজ দিবেন আগে, এদিকে তারা আওয়াজ দিবেন পরে। কাদের ইমানি জজবা কত এটা দেখতে চাই। এদিকের বাবার একটা আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ ইমানি জজবা ভালো আছে। এটা আপনারা এদিক থেকে একটা আওয়াজ দিবেন তোমরা যারা আসো নারে তাকবীর। মাশাআল্লাহ এদিকের আওয়াজ মোটামুটি ভালো আছে, ঠিক কিনা? এবার দুইটা দল আপনারা উভয় দলে মিলে আপনারা একটা তাকবীর দেন নারে তাকবীর। যে আওয়াজ দিচ্ছেন মনে হইতে ঘুমাই দুঃসে আপনাকে মনে হয় বাজান এই আওয়াজ মানি না। 60% আওয়াজ মাত্র হয়েছে, 100% আওয়াজ দিতে হবে। আমার এই পাখি ছিরির যুবক বন্ধুরা, তোমরা যারা যে যেখানে রয়েছ আমি তোমাদেরকে উদারত আহ্বান করব, এই নবীর প্রেমের বাগানের মধ্যে সকলে বসে যাও। ইনশাআল্লাহ কিছুক্ষণ আমরা নবীর প্রেমের আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নারে তাকবীর। এই মাত্র 70% নামাজ আসছে। জবান খুলে দিতে হবে। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে এই আকাশ বাতাসকে মুখরিত করে এই এলাকার মধ্যে যেই সমস্ত লোকেরা নারে তাকবীরের দপ্তি পছন্দ করে না, যারা আমার নবীর রিসালাতের দপ্তি পছন্দ করে না, যারা বলে আমার নবীর নাম মোবারকের মধ্যে শিরক রয়েছে, যারা আমার নবীর নাম মোবারক কালেমা থেকে কাটতে চায়, যারা আমার নবীর নাম মোবারকের দপ্তি বন্ধ করতে চায়, ওই সমস্ত লোকদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে আমার সিলেটের বাবার একটা তাকবীর দিতে হবে নারে তাকবীর। নারে রিসালাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, নবীর সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে। আসুন বাবা দেখেন কিন্তু আবার সুদ ঘুষ খাওয়া যাইবে না বাবা। আওয়াজ দেয়া করে সুদ ঘুষ কি খাওয়া যাবে? আপনারা বলেন আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবীকে কখন সুদ ঘুষ খাওয়া হালাল বলেছিল? আওয়াজ দেয়া বলেন মিথ্যা কথা কি বলা যাবে? আওয়াজ দিতে হবে মিথ্যা কথা বলা যাবে? আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা নাই। আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে কাউকে কোনো কটু কথা বলা নাই। আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে কাউকে কোনোদিনও গালি দেয় নাই। ইনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? বাবার আমার ওই মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের শান আজমত সম্পর্কে আপনাদের সামনে আমি কিছুক্ষণ কথা বলে যাব। বাবারে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে তোমরা নৈরাশ হয়ো না, আমি জানি তোমরা সবাই আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য বেকার। আমি আল্লাহ ও আসমানবাসী তোমাদের কাছে একদিন পাঠাবো, ও আসমান তোমার কাছে পাঠাবো, ওরে আরশ আজিম তোমার কাছে পাঠাবো। আমার নবী যেদিন মেরাজ করবে ওই দিন তোমাদের উপরে আমার নবী সওয়ার হবে। আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক তোমাদের আসমানবাসীদের কাছে পৌঁছাবে। আজামিন তোমরা চিন্তা করো না, তোমাদের কাছেও আমার নবী যাবে। ওদিন তোমরাও চিন্তা করো না, তোমাদের কাছেও কিছু সময়ের জন্য আমি রাখবো। ওরা শেষ ভাগে তোমাদের জন্য আমার নবীকে আমি নিয়ামত হিসেবে রাখবো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মায়ের নবী রে
বাবা যে সময় মায়া আমেনার গর্ভের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন মা আমেনা বলেন আমার গর্ভের মধ্যে সন্তানটা আসলো। আমার সন্তান গর্ভের মধ্যে আমি তো বুঝতে পারি না, শুধুমাত্র এক এক মাসে আমি আমেনারে আয়েশা ডাক দিই আমেনা তুমি। মাঝে মাঝে আমি আমেনারে সতর্ক করতো কিছু মানুষেরা, আরে আমেনা সাবধানে থাকো, তোমার গর্ভে নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনা কয় আমার প্রথম মাসের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আমারে স্বাগতম জানাইলো। দ্বিতীয় মাসের মধ্যে আমার কাছে আয়েশা হযরত শীস আলাইহিস সালাম আমারে স্বাগতম জানাইলো। তৃতীয় মাসের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম আসলো। চতুর্থ মাসের মধ্যে মুসা কালিমুল্লাহ। তারপরের মাসের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ। তারপরের মাসে একজনের পর একজন নবী আসতো। আর আমি আমেনারে কই তুই আমেনা, আমেনা রে আমেনা, এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করতেছে যে নবীর কারণে তুমি আমেনা ধন্য হয়ে গেছো, যে নবীর কারণে গোটা দুনিয়াবাসী ধন্য হয়ে গেছে। মা আমেনা কয় আমার সন্তানটা যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করবে, আমার স্বামী নাই, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসার আগে আমার স্বামী মারা গেছে। কেমন নবী আমার নবী, দুনিয়ার মধ্যে আসার আগে বাবা নাই রে। আমার নবী জীবনে বাবা কইয়া ডাকতে পারে নাই। আমার মায়ার নবী বাবার চেহারা কেমন যুবক, আমার নবী বাবার চেহারাটাও দেখতে পারে নাই। আমার বাবা না মামা না কই আমার স্বামী নাই। আমার শ্বশুর খানে কাবা তাওয়াফ করতেছিল। রাত্র যে সময় গভীর হয়ে গেল, ওই সময় আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি বয়ে 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 ছিলাম, আমার ঘরের মধ্যে কেউ নাই। আমার সন্তানটারে কে রিসিভ করবে, আমার সন্তানটারে কে দুনিয়ার মধ্যে আসার পরে তারে ধরবে, তারে খেদমত করবে কে? আমি আমেনা সেই সময় চিন্তা করতেছিলাম। এমন সময় আমি দেখি আমার আল্লাহ আমার ঘরের মধ্যে 4 জন রমণীরে পাঠাইয়া দিছে। আর আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আজকে পাকিস্তানের এলাকার মা বোনেরা, আমার পাকিস্তানের যুবক বাবারা, আমার পাকিস্তানের আমার বৃদ্ধ বাবারা, আজকে যারা বলে আমার নবী তাদের মতো মানুষ, আজকে যারা বলে আমার নবীর শানাজমত বড় ভাইয়ের মতো দিবা, তার থেকে বেশি দেওয়া যাবে না। আমি জানতে চাই বাবা, তারা দুনিয়ার মধ্যে যে সময় আগমন করছে ওই সময় আমার আল্লাহ জান্নাত থেকে কোন মহিলা পাঠাইছিল নি? আওয়াজ দিয়া কোন বাবা পাঠাইছেনি? না, নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আইব। আমার আল্লাহ কই দুনিয়ার কোন মানুষ দিয়ে আমার হাবিব প্রেম আমি রিসিভ করাবো না। দুনিয়ার কোন মানুষ দিয়া রে আমার মায়ার নবীরে আমি দুনিয়ার মধ্যে স্পর্শ করাবো না। মা আমেনা বলেন একজন সুন্দর মহিলা আমার ঘরের মধ্যে আসলো। এত সুন্দর চেহারা আমি তার আগে জীবনেও দেখি নাই। কে? আপনারে আমি চিনি না। ওই মহিলা ডাক দিয়ে আমেনা আমারে তুমি চিনবা না, আমারে তুমি আগে দেখো নাই। আমি হইলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। কেমন নবী আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু মিম্মা ইয়াজমাউন। আরেকটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে হাবিব
আপনি মায়ার নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যে সময় আমি আল্লাহর ফজল পাইল, রহমত পাইল, তারা সেই সময় যেন প্রশংসার সময় যেন তারা আনন্দিত হয়, উল্লাসিত হয়, খুশি হয়। আল্লাহ গো, কারে পাইয়া উল্লাসিত হব, কারে পাইয়া আমরা আনন্দ করব? আবার আল্লাহ কই আমি রহমত পাওয়ার পরে খুশি পাওয়ার জন্য, খুশি হওয়ার জন্য তোমাদেরকে বলছি। রহমত রহমত আর কেউ না, রহমত হলো নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মায়া মেনা কই আপনি কেন আসছেন? আমিনা আজকে আমার আল্লাহ আমারে কইছে হাওয়ারে, আজকে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যাইব, আমার বন্ধুরে রিসিভ করার জন্য যা। কিছুক্ষণ পরে দেখলাম আরেকজন মহিলা আসলো। কে আপনারে? আমি চিনি না। কই আমার নাম হলো সারা, আমি হলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী। আরে বাবা, কিছুক্ষণ পরে আরেকজন মহিলারে দেখলাম। ওই মহিলাটার নাম জিজ্ঞাসলাম তুমি কে? কই আমার নাম হলো হাজেরা। আরেকজন মহিলারে দেখলাম, ওই মহিলা এত সুন্দর মহিলা। জিজ্ঞাসা করলাম কে কে কে? তোমারে আমি চিনি না। ওই মহিলা আমারে ডাক দিয়া কই আমি না, আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আমারে আমার আল্লাহ আজকে তোমার সন্তানরে রিসিভ করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। চিৎকার মেরে একবার কন্যা ইয়া রাসূলুল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। হায় হায় সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায়তে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায়তে পেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায়তে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায়তে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায়তে পেয়ে নবীর দোচরণ। চিৎকার মেরে করুন ইয়া রাসূলুল্লাহ। আরে আসিয়া তোমার খবর কি? আসিয়া ডাক দিয়া কই আমার চিল্লা না, আমি ফেরাউনের স্ত্রী। আমারে ফেরাউন কত যন্ত্রণা দিল, কত কষ্ট দিল। আমেনা ও আমেনা ও আমেনা, আমার স্বামী নিজেরে খোদা দাবি করছে। আমার স্বামী নিজেরে কইছে আনা রব্বুকুম আলা, আমি বড় খোদা। আরে আমেনা, আমি আমার আল্লাহরে পছন্দ করতাম, আল্লাহরে ভালোবাসতাম। যদিও ফেরাউন আমার স্বামী, কিন্তু ফেরাউন রে কোনোদিনও আমি খোদা বইলা আমি মানি নাই। আমি একদিন আমার স্বামীরে বললাম, আপনি যে খোদা দাবি করেন, আপনারা তো একজন সৃষ্টি করছে। আমার স্বামী আমারে সন্দেহ করলো। আসিয়া রে আসিয়া, তুমি কি তাইলে আমারে খোদা বইলা মানো না? আসিয়া কই না, আমি আপনারে আল্লাহ বইলা খোদা বইলা স্বীকারোক্তি দিতে পারবো না। আমার আল্লাহ কই কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কই আমি এক, আমি হইলাম অদ্বিতীয়। আমার আল্লাহ কই আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কই আমি দুনিয়ার কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। আরে স্বামী, আমি আমার আল্লাহরে পছন্দ করি, আমি আল্লাহরে খোদা বইলা মানি। ও প্রাণের স্বামী, আপনি আমার স্বামী আছেন, আমি আপনারে স্বামী বইলা মানবো। আপনারে আমি খোদা বইলা মানতে পারি না। আরে আসিয়া, খবরদার, আল্লাহর নাম মুখে আনা যাবে না।
আসিয়াই কই আপনি যদি আমারে ভয় দেখান ভয় দেখায় লাভ নাই। যারা আল্লাহ আল্লাহর নবীর পাগল হয় তারা সব কিছু ছাড়তে পারে গো, তারা আমার আল্লাহরে ছাড়তে পারে না। আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? ফেরাউন কই খবরদার, কঠিন শাস্তি পাওয়া লাগবে। ফেরাউন কই কোনো অসুবিধা নাই। ফেরাউন ডাক দিয়া বলছে সেনাপতি আয় আয়, আমার বিবির এই মুহূর্তে জেলখানার মধ্যে ঢুকাইয়া দে। জেলখানার মধ্যে বিবি আসিয়ারে ঢুকাইলো। আসিয়া কই স্বামী গো কোনো লাভ হবে না। আসিয়ারে তুই যদি আমারে আল্লাহ বইলা না মানুষ, তোর জন্য খাবার বন্ধ হয়ে যাবে। আসিয়ার জন্য বাবা খাবার বন্ধ হয়ে গেল। একদিন বন্ধ, 2 দিন বন্ধ, 3 দিন বন্ধ। রে আব্বুজি, আরে আমার পাকি সিনির মা মাগো, আপনি কেমন আমার আল্লাহর পাগল, আপনি কেমন আমার নবীর পাগল আমার বোঝে আসে না। ওই সময় আসিয়া ডাক দিয়া বলে তোমরা আমারে কষ্ট দিতে পারো, লাঞ্ছনা দিতে পারো, আমি আসিয়া আমার আল্লাহরে ছাড়ব না। আমার যুবক বাবার আরে, আমার বৃদ্ধ বাবার আরে, আমার পর্দানিসীন মা বোনের আরে, আসিয়ার জন্য জেলখানার মধ্যে খাবার নাই, জেলখানার মধ্যে পানি নাই। আসিয়া শুধু আমার আল্লাহরে ডাকে। এই জন্য বাবা সব অবস্থায় আপনি আর আমি আল্লাহরে ডাকবো, আল্লাহরে ডাকা লাগবে বাবা। বিপদের মধ্যে পইরা আমার আল্লাহরে ডাকবেন। আমার আল্লাহ কই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেই মানুষটা বিপদের সময় ধৈর্য ধারণ করে, ওই সময় আমি আল্লাহ ওই মানুষটার সাথে থাকি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আসিয়া তার জন্য পানি বন্ধ, খাবার বন্ধ। ফেরাউন ডাক দিয়া কই বিবি সবার কাছে তোমার যাইয়া বলা লাগবে না আমি তোমার খোদা। তুমি যদি একবার আমারে মাইনা নাও, আমি তোমার প্রভু, আমি তোমার খোদা, আমি তোমারে ছেড়ে দিব। আসিয়া চোখের পানি ফালায় আর কান্দে স্বামী গো আমি আপনারে খোদা বইলা মানতে পারবো না। কই আসিয়া তাইলে তোমারে কঠিন বেইজ্জতি করা হবে। আসিয়া কই লাভ নাই, তারপরও আমি আল্লাহরে ছাড়ব না। আসিয়া রে লয়া রে খোলা মাঠের মধ্যে আইনা আমার বাবারা ওই সময় আসিয়া রে কই আসিয়া আজকে তোরে উলঙ্গ করা হবে, তুই বল তুই আমারে খোদা কইয়া মানুষ নি। আসিয়া কই না খোদা বইলা তোমারে মানতে পারবো না। আসিয়ার শরীর কাপড় দইরা যেই সময় টান বাড়ছে রে বাবা, আসিয়া চোখের পানি চাইরা দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আগে বুঝি নাই, আগে জানি নাই তোমার প্রেমে এত জ্বালা, তোমার প্রেমে এত পরীক্ষা, তোমার প্রেমে এত কষ্ট। আসিয়া তার কাপড় গুলা টাইনা টাইনা যে সময় খোলে, আসিয়া সেই সময় বাবা বেহুশের মতো হয়ে গেছে। আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করছে। আরে আসিয়া বল বল তুই আমারে আল্লাহ কুইয়া মানুষ নি। কয় না তোমারে আল্লাহ কুইয়া মানতে পারবো না। আসিয়ারে সেই সময় বাবা শোলের মধ্যে চড়ানো হলো, হাতের মধ্যে পেরেক মারছে। আসিয়া ডাক দিয়া কয় আল্লাহ, জোরে জোরে কন্যা আল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহ। জনম জনম যদি গাহি তোমার করুণা গাওয়া শেষ হবে নাহি। কথা কন বাবা ঠিক কিনা? অসুবিধা হচ্ছে? আওয়াজ দেয়া কোন অসুবিধা হচ্ছে? যুবক বাবার আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। আমার বিবেক বৃদ্ধ বাবার আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। সকলে আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার করুণা গাওয়া শেষ হবে নাই। বরে বরে না যেন, বরে বরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান।
তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসিয়া 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 তার ডান হাতের মধ্যে পেরেক বিন্দাইল, বাম হাতের মধ্যে পেরেক বিন্দাইল। আসিয়া ডাক দিয়ে আল্লাহ, পায়ের মধ্যে পেরেক বিন্দাইল। আসিয়া ডাক দিয়ে কয় আল্লাহ, আসিয়া আসিয়া রে বাবা, সেই সময় তার যেই সময় লজ্জা স্থানের মধ্যে বাবা আঘাত করা হলো, আসিয়া ডাক দিয়ে আল্লাহ, আসিয়া সেই সময় বাবা শাহাদাতের পেয়ালা বরণ করলো। ওই আসিয়া হযরতে আমেনার ঘরের মধ্যে যায় হয়ে আমেনা, আমি হইলাম সেই আসিয়া যে জীবন বিলীন দিলাম, তারপর আল্লাহর জানি নাই। আরে আমেনা, আজকে তোমার ঘরে এমন নবী আইব যে নবীর কারণে আমার আল্লাহ গোটা কুল কায়নাত সাজাইছে। মায়া মেনা কয় তাইলে আমার নসিবটা বড় ভালো, তাইলে আমার নসিবটা বড় ভালো, তাইলে আমার ভাগ্যটা বড় ভালো। মায়া মেনা কয় আমার ঘরের মধ্যে আমি পাইলাম চারজন মানুষ। একজনরে দেখলাম জান্নাত থেকে একজন একটা কড়াই নিয়ে আসলো, আরেকজনরে দেখলাম জান্নাত থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসলো, আরেকজনরে দেখলাম জান্নাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে আসলো। মায়া আমেনা কয় এমন সময় আমি আমেনার পেট থেকে একটা নূর বাহির হয়ে গেল। আমেনা বলে ওই সন্তানটা যে সময় বাহির হইল, ওই সময় আমি দেখি আমার গর্ভের সন্তানটা জমিনের মধ্যে পয়রা কান্দে, রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার সিলেটের মা, আমার সিলেটের বাবারা রে, যে মায়ার নবী দুনিয়ার মধ্যে আইসাই উম্মতি উম্মতি বইলা কাঁদলো, ওই নবীর জন্য তুমি কয়দিন কাঁদলা? ওই নবীর জন্য কয়দিন তুমি চোখের পানি ফালাইয়া বুক বাসাইলা? আমার বাবারা, ওই সময় আমার নবীজির ফুফু আম্মা সুফিয়াও ছিল। তিনি বলেন আমি দেখি আমার বাতিজা যেই সময় মা আমিনার ঘরের মধ্যে আগমন করছে, ওই সময় তার এই জিসিম মোবারক, দেহ মোবারকের আলোতে আমরা শামসিরিয়ার দালাল কোটা গোলাও দেখছি। আমরা সেই সময় দেখলাম আমাদের ঘরের মধ্যে নিবি নিবি আলো, কিন্তু আমার বাতিজা ঘরের মধ্যে আসতে দেরি রে, পুরা ঘরটা আলোকিত হইতে দেরি হয় না। এ আমার বাবারা, এই জন্য আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কই আমার পক্ষ থেকে একটা নূর আসলো। বাবা গো, হযরত সুফিয়া কয় আমি দেখলাম আমার বাতিজা আঙ্গুলটা উঠায়া শাহাদাতের সাক্ষী দিল। আমার বাতিজা আমার আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী দিল। আমার বাতিজা আঙ্গুল উঠায়া তার নবুয়তের সাক্ষী দিল। শুধু তাই নয়, দেখি আমার বাতিজার ওই দেহ মোবারক থেকে মিশক আম্বরের সুগন্ধ বাহির হচ্ছে। শুধু তাই নয়, আমি সেই সময় খেয়াল করে দেখি আমার বাতিজার পিঠের মধ্যে মোহরে নবুয়ত অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এই জন্য যে সমস্ত মানুষেরা বলবে আমার নবী তাদের মতো, যে সমস্ত মানুষেরা বলবে আমার নবীর সানাজমত নাই, আমার নবী তাদের বড় ভাইয়ের মতো যুবক, আমি তোর হাতে পায়ের মধ্যে দইরা আজকে বইলা যাই আমার নবী তোমার মতো আমার মতো না। আমার বাবারা, এই জন্য যারা কাফের ছিল, মুশরিক ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, তারা বলতো মাহাদা ইল্লা বাশারুম মিসলুকুম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন সাধারণ মানুষ না। না গো, যে মায়ার নবী আপনারে আমারে তরাইব, যে মায়ার নবী আপনারে আমারে সুপারিশ করব, যে মায়ার নবীর উপরে কালেমা পড়ে
মুসলমান হইলাম, ওই নবী আপনার মতোই আমার মতো হতে পারে না। ওই নবী হলেন সবচেয়ে আলা সবচেয়ে বালা, কথা কোন ঠিক কিনা? নবী আমার, এই নবী আমার দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়া বলতে হবে কষ্ট হচ্ছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন তো বাবা? আমি ঢাকার মানুষ বাবা, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? সকালে আওয়াজ দিয়া পারেন না ইয়া রাসূলুল্লাহ? না, এই আওয়াজে মানে না নবীর প্রেমিকেরা যারা রয়েছেন তারা ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বড় করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়ে তারা বলতো ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে যে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনি নবীর কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যান। এই জন্য সকলে আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেশের মধ্যে অনেক ভাইদের ইয়া রাসূলুল্লাহ বলে চুলকানি লাগতে পারে, তবে আমি বলতে চাই ইয়া রাসূলুল্লাহ মুমিনেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ নবীর আশিকেরা বলবে, কারণ ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছিল সাহাবীদের মুখে। আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কি না? বাবারে, আমাদের ইসলাম ধর্মের মধ্যে ৭৩টা দল থাকবে, ৭৩টা কাতার হবে। এটা আমার নবী ১৪০০ বছর আগে তিনি ইরশাদ করে গেছেন। আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটা দল হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোন দল? আমার নবী বলে যেই দলটা আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে, যেই দলটা আমি রাসূলের পাকের সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করবে, ওইটা হবে জান্নাতি। মনে রাখবেন হাশরের ময়দান এই দুনিয়াটা যেই সময় হবে ১২০ কাতার মানুষ দাঁড়াবে। ওই ১২০ কাতারের মধ্যে শুধুমাত্র আমার নবীর উম্মতের সংখ্যা হবে ৮০ কাতার। জোরে করে সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহ আমার রাসূলকে ওই দিন দাঁড় করায় দিবেন। আল্লাহ তুমি তো আমি জান্নাতি না জাহান্নামী তুমি জানো, আমার আব্বা জান্নাতি না জাহান্নামী এটা তুমি জানো, আমার এই বাবা জান্নাতি না জাহান্নামী তুমি জানো, এখানে আমার অডিয়েন্স যারা রয়েছে কে জান্নাতি কে জাহান্নামী তুমি জানো। আল্লাহ তারপরেও কেন হাশরের ময়দান, আল্লাহ তারপরেও কেন আমাদেরকে উঠাইবা? আল্লাহ কবর থেকেই তো জান্নাতে দিতে পারতা, আল্লাহ কবর থেকেই তো জাহান্নামে দিতে পারবা। আল্লাহ কয় আমি এই জন্য জান্নাত জাহান্নাম বানাইলাম, হাশরের ময়দানের পরে আমি তোমাদেরকে জান্নাত জাহান্নাম দিব। আল্লাহ তাহলে হাশরের ময়দান কেন? আল্লাহ কয় হাশরের ময়দানে সমস্ত নবী রাসূলেরা ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলের উম্মতেরা থাকবে, নবী কেরাম থাকবে, আম্বিয়া কেরাম থাকবে, আউলিয়া কেরাম থাকবে, সমস্ত নবী রাসূলদের উম্মতেরা সহ ওই দিন জিন ইনসান সহ ফেরেশতারা থাকবে। আমি আল্লাহ আমার রাসূলের শান আজমত কেমন করেছি, আমার নবীর প্রশংসা কেমনি ভাবে উঁচা করেছি, এটা দেখার জন্য হাশরের ময়দান আমি আল্লাহ তৈরি করেছি। জোরে করে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি রাসূলের এই দুনিয়ার যে জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি থেকে আপনি রাসূলের হাশরের ময়দানের জিন্দেগি, পরপারের জিন্দেগি বড় চমৎকার, বড় উত্তম। আজকে যারা আপনার রাসূলকে সহ্য করতে পারে না, আজকে যারা নবীর নাম মোবারক শুনতে চায় না, আজকে যারা নবীর বিরুদ্ধাচরণ করে, আমি বলবো হাশরের ময়দানে তোমরা নবীর শাফায়াত পাবে না। কারণ নবীর শাফায়াত পাবে তারা যারা আমার নবীকে ভালোবাসে। চিৎকার মেরে বলতে হবে ঠিক কি না? আর একটু মহব্বতের আওয়াজ দিয়া কোন ঠিক কি না? আমার বাবারা, আমার মায়ার নবীর বাবা নাই, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এতিম হইয়া দুনিয়ায় আসলো। আব্দুল মুত্তালিব বলেন আমি খানে কাবা তাওয়াফ করতেছিলাম, কে জানি ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা রে খবর লইছনি, খবর লইছনি নবী রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে। একটা দৌড় মারছি রে আমি আমার আমিনার ঘরের মধ্যে, আব্দুল্লাহর ঘরের মধ্যে যাইয়া দেখলাম দরজা লাগানো। ডাকলাম আমিনা, আমিনা গো তাড়াতাড়ি দরজাটা খোলো। আমিনা ডাক দে বাবা, বাবা গো এখন দরজাটা খোলা যাবে না। হযরত আব্দুল মুত্তালিব তিরার ভিতরে অনেক আনন্দ নাতি হইছে। আব্দুল মুত্তালিব তরবারি লইয়া দাঁড়ায় গেছে। আমিনা দরজা খুলবি না, দরজা ভাঙবো। আমার আল্লাহ ওই সময় একটা গায়বী আওয়াজ দিয়া
দিয়া কই আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আমার নবী পাকের জিয়ারত ততক্ষণ পর্যন্ত বৈধ করি নাই যতক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা আমার নবীর জিয়ারত না করবে। এই মুহূর্তে আসমানের ফেরেশতারা আমার মায়ের নবীর জিয়ারত করবে। আব্দুল মুত্তালিব হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল। মা আমেনা কয়, আমি দেখি আমার পোলাটা আমার কাছ থেকে অদৃশ্য হয়ে গেছে। আমার মাবুদ, আমার আল্লাহ আমার মায়ের নবীর গোটা দুনিয়া দেখাইলো, কুল কায়নাত দেখায়া আমেনার ঘরের মধ্যে দিয়ে গেল। আমার বাবারা তৎকালীন সময়ের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল, যারা বাবা উচ্চ বংশীয় মানুষ ছিল, তারা তাদের সন্তানকে দুধ খাওয়াইতো না, এই জন্য দুধ মাতার ব্যবস্থা থাকতো। বাবা গো, আমার মায়ের নবী, আমার দয়ার নবীর কে দুধ পান করাইব? আমার মায়ের নবীর কার কাছে লালন পালন করানো হবে? এইগুলাই আমার আল্লাহ আগে থেকেই বাবা ডিসাইড করে রাখছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মা আমেনা কয়, আমার ছেলের আমি যে সময় দুনিয়ার মধ্যে আল্লাহ কে যেন আওয়াজ দিয়ে কয়, আমেনা রে তোমার পোলার নাম তুমি রাখবা মুহাম্মদ। বাবারে আপনার নাম রাখছে আপনার দাদাই, আপনার নাম রাখছে আপনার বাবাই, আপনার নাম রাখছে আপনার দাদি, আপনার নাম রাখছে আপনার নানি। আমার আল্লাহ কয়, আমার হাবিবের নাম মোবারক দুনিয়ার মানুষ দিয়ে আমি রাখাইলাম না, আমার নবীর নাম মোবারক আমি আল্লাহ নিজেই রাখছি। জোরে কন্যা মারহাবা। নবী আল্লাহু আকবার। সকলে আওয়াজ দিয়ে এখন মারহাবা। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জি আওয়াজে দুরূদ শরীফ পড়তেছেন বাজান আপনারা। আমার মনে হয় দুরূদ শরীফের সাথে আপনাদের শত্রুতামি আছে বাজান। আপনাদের কি দুরূদ শরীফের সাথে শত্রুতামি আছে? সকলে জবানটা খুলে পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, সুয়ার যায় চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা মোহাম্মতে বাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার সিলেটের মা বোনেরা গো, আরে আমার পাকিস্তানের যুবক বন্ধুরা, আমার মায়ের নবী, আমার নূরের নবীরে ওই সময় বাবা যেই জায়গার মধ্যে সন্তানদেরকে নেওয়া হতো, যেই জায়গা থেকে সন্তানদেরকে দুধ মারা দাত্রীরা বাবা নিয়ে যাইতো দুধ খাওয়ানোর জন্য, ওই জায়গার মধ্যে রাইখা বাবা যেই সময় তারা সকলে ওয়াট করতেছিল, সমস্ত মানুষেরা বাবা আইসা দনি 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 বাবার ছেলে গোলাম নিয়ে চইলা যায়। আমার বাবারা আমার আল্লাহ যেই
যেই মহিলারে দিয়া আমার নবীর লালন পালন করাইলো, দুধ খাওয়াইলো, তার নাম ছিল হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বাবা তায়েফ থেকে তিনি আসতেছিল, যে উষ্টির উপরে সবার ছিল, উষ্টিটা ছিল একবারে দুর্বল বাবা। আস্তে আস্তে সবার সাথে আসার সময় বাবা তিনি সবার পিছনে পড়ে গেল। আয়েশা দেখে সবাই সবার সন্তানগুলো নিয়ে গেছে, একটা মাত্র পোলা সেই সময় ছিল যে সন্তানটার বাবা নাই। মাই হালিমাই কয় এত দূর থেকে আইলাম, একটা সন্তান তো নিতে হবে। আমি যেই সময় মুহাম্মদের কাছাকাছি গেলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদ আমার দিকে এমন একটা মুস্কি হাসি মারছে রে, আমি হালিমা, আমি আমার এই সন্তানের প্রেমে পড়ে গেছি। আমার নবী দুনিয়ার মধ্যে নবী হয়েই বাবা আগমন করেছে। মনে রাখতে হবে, নবী 40 বছর বয়সে নবুয়তি পায় নাই। আমার নবীর নবুয়তি 40 বছর বয়সে আমার আল্লাহ প্রকাশ করেছেন। আমার নবী নবী হয়ে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই জন্য বাবা, বাবা গো, আমার বাবার হাদিসের মধ্যে আসলো, কুনতু নূরান বাইনা ইয়াদাইহি রব্বি ক্বাবলা খলকিনা আদামা বিআরবাআতিন আশারাতিন আলফিল আম। অর্থাৎ আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কোন সময় থেকে নবী, যেই সময় আদম নবীর আল্লাহ তৈরি করে নাই, আদম নবীর তৈরির 14,000 বছর আগে আমার আল্লাহ আমার মায়ের নবীরে নবী বানায়া রাখছে। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমি মুহাম্মদের কাছাকাছি গেলাম, ছেলেটা আমারে দেখা একটা মুস্কি হাসি মারছে, আমি তার প্রেমে পড়ে গেলাম। আমার 2টা স্তনের মধ্য থেকে একটা স্তনের দুধ আমি দেখি তার দেখা, সেই সময় তার দিকে প্রবাহিত হতে লাগতেছে। হায় হায়, এমন সন্তানটা তো দেখলাম না। হালিমাই কই তাড়াতাড়ি পোলাটারে আমি কোলে নিলাম, আমি তারে সেই সময় স্তন মুখে দিলাম, একটা স্তন খাইলো, আরেকটা স্তন খাইলো না। আমার নবী যেই সময় ছোট্ট বয়স আব্বাজি, আমার নবীর শৈশব বয়সে আমার নবী ইনসাফ করছে, কারণ আমার নবীর একজন দুধ ভাই ছিল, দুধ ভাইয়ের জন্য তিনি এক স্তন খায় নাই, এক স্তন খাইলো। এইটা আমার মায়ের নবীর হক ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলায়ারে হালিমাতুস সাদিয়া যেই সময় উষ্টির মধ্যে উঠলো, হালিমাই কয় আমার গোড়াটা ছিল দুর্বল, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের নামার পরে আমাদের পুষ্টিটা হয়ে গেছে সবল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই নবী হইলেন রহমতের নবী, এই নবী নূর, এই নবীর আল্লাহ বরকত দিয়া পাঠাইছে। এই নবীর উম্মত যারা হইব আমার আল্লাহ রে হাসরের ময়দানে বরকত দিবে বাবা। যেহেতু আমার নবীর জীবনী নিসবাহ, আমার নবীর জীবনী লই আমি আপনাদেরকে কি কইব বাবা গো। আমি একটু সামনের দিকে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই নবী কেমন নবী। আমার নবীর লইয়া হালিমাতুস সাদিয়া যে সময় উষ্টির মধ্যে উঠলো, উষ্টির মধ্যে ওঠার পরে উষ্টির মধ্যে বাবা দুধ সাথে সাথে বর্পণ হয়ে গেল। একবারে দুর্বল উষ্টিটা সেই সময় সবল হয়ে গেল। যতগুলা উট ছিল সবল, তাদেরকে ফালাইয়া এই উটটা চইলা গেছে বাবা তায়েফের মধ্যে। এই তায়েফের মধ্যে যাওয়ার পরে আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা স্তন খাইতো, আর একটা স্তন খাইতো, আবার খাইতাম অল্প, পেট বইরা যাইতো পুরাপুরি। আমাদের যত বরকি গুলা ছিল মাঠের মধ্যে যাইতো, মাঠের মধ্যে যাওয়ার পরে গাছ খাইয়া তারা উড়ান ভর্তি দুধ লইয়া আমাদের বাড়ির মধ্যে আসতো। আমার স্বামী আমারে কই, আরে হালিমাতুস সাদিয়া কারে নিয়ে আসলাম রে, কারে নিয়ে আসলাম? এই লোকটা নিশ্চয়ই কোন মহামানব হবে। আমার নবী বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। হালিমাতুস সাদিয়া কই, বাবা একটা কাজ করো, এই বুরকি গুলো একটু মাটির মধ্যে দিয়ে আসো। আল্লাহর নবী
পুরকি গুলা লয়া রে যে সময় মাঠের মধ্যে গেল আমার নবীজির যে দুধ ভাই ছিল তিনি বলেন আমি দেখি দুইটা ফেরেশতা আমার বাইটারে দইরা ফালাইলো আমার বাইরে দইরা তারা ওপেন হার্ট সার্জারি অর্থাৎ আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সিনা মুবারক পাইরা ফালাইছে রে আমি দৌড় মারলাম মার কাছে মা মাগো আমার বাইরে কে জানি মাইরা ফালাইছে মাহালে মাই কই আমি দৌড় মারলাম এই দিক দিয়ে আমার সন্তানের সিনাটা ঘন আমার বাবারা আমার মায়ের নবীর সিনাটা আবার আগের মতো লাগায়া এবার দুইজন ফেরেশতা থেকে একজন ফেরেশতা কো একটা কাজ করো মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা পাল্লার মধ্যে উঠাও আর তার উম্মতের মধ্যে 10টা উম্মতরে আরেক পাল্লার মধ্যে উঠাও আমার বাবারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে এক পাল্লার মধ্যে উঠাইলো আর নবীর 10টা উম্মতরে একটা পাল্লায় উঠাইলো আমার মায়ার নবীর পাল্লার ওজনটা ভারী হয়ে গেছে এ আমার বাবারা ওই সমস্ত মানুষেরা ওই সমস্ত ফেরেশতারা কই সর্বনাশ তাইলে তো হবে না একটা কাজ করো কই কি কাজ কই এই 10 এর 10 গুণ বাড়ায়া দাও 10 গুণ বাড়ায়া বন্ধু এবার করলো তারা 100 জন এক পাল্লার মধ্যে বাবা উঠাইলো আমার নবীর বাবা এক পাল্লার মধ্যে উঠাইলো ফেরেশতারা বলে আমরা দেখি আমার মায়ের নবীর ওজনটা 100 মানুষ থেকে আরো বেশি ভারী হয়ে গেছে আমরা বললাম হায় 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 কি হইল বুঝলাম না এবার একটা কাজ করো 100 রে আরো 10 গুণ বাড়ায় 1000 দেই 1000 এক পাল্লার মধ্যে দিল আমার মায়ের নবীর এক পাল্লার মধ্যে দিল বাবারে 1000 মানুষ থেকে আমার মায়ের নবীর ওজনের পাল্লা ভারী হয়ে গেছে আর আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার ফেরেশতারা কয় আর মানুষ দিয়া কি হইব কয় আর মানুষ দিয়া লাভ নাই উম্মতে মুহাম্মদী সবগুলা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি একটা পাল্লায় দেওয়া হয় যুবক তাইলে আমার নবীর ওজন ভারী হয়ে যাবে কারণ এই সৃষ্টি জগতের মধ্যে আমার মায়ের নবীর মতো এমন সম্মানওয়ালা মানুষ আমার আল্লাহ আর পাঠায় নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বলতেছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বাবা বড় হচ্ছে বাবা গো বাবারে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রে হালিমাতুস সাদিয়া কই না না আমার এখানে তারে রাখা যাবে না যে কোনো সময় বড় ধরনের বিপদ আসতে পারে এই ছেলের যা কিছু দেখি গো এইগুলা সাধারণ মনে হয় না ও বন্ধু আমার মায়ের নবীর মা হালিমাতুস সাদিয়া পাঠাইলো মক্কায় আমার বাবারা আম্মা জান আমেনা বলেন আমার সন্তান আমার সাথে কয়েকদিন থাকলো আমি তারে একদিন জিগাইলাম বাবারে তোমার নানার বাড়ির মধ্যে তুমি যাইবানি আমি কইলাম মা মাগো আমার বাবারে আমি দেখি নাই মা নানার বাড়ি কই আমার নবীরে লইয়া মা আমেনা নানার বাড়ি যাইতেছিল বন্ধু প্রতিমধ্যে মা দুনিয়ার থেকে বিদায় আমার নবীর বাবা নাই ছোট্ট বয়স 6 বছর বয়সে আমার নবীর মা নাই আমার নবীরে আমার আল্লাহ এতিম বানায়া দিচ্ছে আসমানের ফেরেশতারা কয় আল্লাহ তোমার হাবিবকে তো তুমি বাবা সানা পাঠাইলা আল্লাহ গো তোমার নবীরে তুমি মা হারা করলা মামুদ তোমার নবীরে কে দেখা রাখবো আমার আল্লাহ কয় ফেরেশতারা রে চিন্তা করিস না আমি আল্লাহ আমার মায়ের নবীর দেখাশোনা করব আমার মায়ের নবী মায়ের লাশ লইয়া কান্দে আমার মায়ের নবী চোখের পানি ফালায়া কান্দে জানি না গো আজকের এই মাহফিলের মধ্যে যারা আসেন কার জানি মা নাই কার জানি বাবা নাই বাবারে যার মা নাই সে বোঝে মা হারা কি ব্যথা যার বাবা নাই সে জানে তার বাবা হারা কি ব্যথা আজকে মাহফিলের মধ্যে আসার সময় আমি আমার পাইলটের সাথে কথা বলতেছিলাম আব্বুজি
আমার সবার সঙ্গীর সাথে কথা বলতেছিলাম, তারা কই হুজুর আমি রাতে 3টা 4টা বাজেও যদি কোথাও যাইতে চাই আমার মা আমারে গরম ভাত পাকায়া খাওয়ায়। বাবা রে, আমার তো মা নাই, আমার মা মারা গেছে 1 বছরের উপরে আগে। আমিও যখন 2টা হোক 3টা হোক 5টা হোক সকালে ভোরবেলা হোক কোন জায়গার মধ্যে যেই সময় বাবা যাওয়ার জন্য নিয়ত করতাম, আমার মা আগে থেকে পাক কইরা বইসা থাকতো। এই জন্য বাবা ওই মায়ের কষ্ট দেওয়া যাবে না। মার মতো আপন কোন মানুষকে তুমি পাইবা না। মা শুধুমাত্র মা, মায়ের উপমা মা, মায়ের সাথে কাউরে তুলনা দেওয়া যায় না। বিবি তোমার ভালোবাসার মানুষ, বিবির সাথে ভালো আচরণ করবা, কিন্তু বাবা বিবির সাথে মার তুলনা চলবে না, মায়ের সাথে বিবির তুলনা চলবে না। মা তোমার জন্মদাত্রী আর তোমার বিবি হলো তোমার ভালোবাসার বস্তু। এই জন্য কখনো মার সাথে স্ত্রীর সাথে মায়ের কম্পেয়ার কইরেন না বাবা। বিবি যদি কখনো মার ব্যাপারে কিছু বলে আপনি বলবেন বিবি রে আমার মার ব্যাপারে কিছু বলা লাগবে না, আমার মা যে খারাপ, আমার মাই যে ভালো না, এইটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার মাই যদি ভালো হইতো তাইলে আমার পেটে মার মায়ে ধরতো না, আমার মাই যদি ভালো হইতো তাইলে আমার মাই আমারে ছোটবেলা দুধ খাওয়াইতো না, আমার মাই যদি ভালো হইতো রে তাইলে আমার মাই আমার প্রস্রাব পায়খানা করার পরে ছোটবেলা আমার মাই আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো না, আমার মাই যদি ভালো হইতো তাইলে আমারে পড়াশোনা করাইতো না। তোর কোনো কথা চলবে না, চলবে না, কারণ আমার মাই ভালো না খারাপ আমি তোর থেকে ভালো জানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কে আমার চোখের পানি। হায় রে মা শোনো, আমার নবী মায়ের লাশ লইয়া কান্দে, বাবার আমার মায়ের সেই জায়গার মধ্যে দাফন দিয়া আমার নবী কই আল্লাহ তুমি আমার এতিম বানাইলা, বাবার দেখি নাই, বাবা ডাকতে পারি নাই, আজকে থেকে আমি আমার মায়ের তো ডাকতে পারবো না, আজকে থেকে তো আমি আমার মার আদর্শ ভালোবাসায় আমি পাবো না। আল্লাহ গো আমারে তুমি কি পরীক্ষার মধ্যে ফালাইলা, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। যুবকরা আওয়াজ দিয়া কোনা মা, আর আওয়াজ দিয়া কোনা মা, চিৎকার মেরে কন্যা মা। চইলা গেলাম দূর জাহানায় আমায় নিহিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলাম দূর জাহানায় আমায় নিহিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে কাটবো, জীবন আমার কেমনে কাটবো একবার ভাবনি। হায় রে মা জননী, চিৎকার মেরে কন্যা মা। আল্লাহর নবী যে সময় বাড়ির মধ্যে আইলো, মা
বাড়ির মধ্যে আসার পরে দাদাই নাতির লইয়া কান্দে, চাচা আবু তালিব বাতিজারে লইয়া কান্দে। কই বাতিজা তুই কান্দিস না রে বাবা, আমি তোরে দেখমু। দাদাই কই বাবা, দাদাই কই নাতি তুই কান্দিস না, আমি তোরে দেখভাল করব। বেশি দিন যায় না আমার বাবার আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায়। এবার আমার বাবারা আবু তালিব বলে আমি আমার বাতিজার দায়িত্ব গ্রহণ করলাম। বুঝলাম না কেমন বাতিজা, ঘরের মধ্যে আমার অভাব বন্টন ছিল, আমি খানা টানা খাইতে পারতাম না, আমার সন্তানদেরকে ঠিক মতো খাবার দিতে পারতাম না। কিন্তু যেই দিন নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সাথে খানা খাইতে বসলো রে, ওই দিন খানা খাইলাম কম, কিন্তু পেটটা বইরা গেছে বেশি। আরো জোরে কোন, মুহাব্বতের আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই আর রাসূল আল্লাহ নবী গো, আপনি হলেন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচারে ডাক দিয়া কই চাচা গো, আপনি একা একা সংসার চালান, আপনার বড় কষ্ট হয়, আপনার বড় অনেক চাপ হয়ে যায়। চাচা আপনি আমারে মাঝে মাঝে ব্যবসা করার জন্য নিয়ে যাবেন। বাতিজারে তুই আমার সাথে যাবি? হ্যাঁ আমি যাব। কই চাচা গো কবে যাইবেন? কই বাবা রেডি থাক, কিছুদিনের মধ্যে সিরিয়া যাওয়া লাগবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন লয়া চাচা আবু তালিব যেই সময় যাইতেছিল বাবা সিরিয়ার মধ্যে বাবা মাঝখানে যাত্রা বিরতি দিল। একটা গাছ ছিল মরা, ওই মরা গাছের নিচে বাবা তারা তাবু গাড়লো। ওই যেই জায়গার মধ্যে তাবু গাড়লো ওই তাবুর পাশাপাশি একটা গির্জা ছিল। ওই গির্জার মধ্যে একটা পাদ্রী, এই পাদ্রী ইনজিল কিতাব পড়েছি, এই পাদ্রী তাওরাত কিতাব পড়েছি, এই কিতাবগুলো পড়া দেখছে রে আখিরি জামানার নবী এই জায়গা দিয়া যাইব। এই জন্য সে শুধু অপেক্ষার মধ্যে থাকতো। আমার মায়ের নবী, আমার নূরের নবী, হায়াতুন নবী ওই জায়গা দিয়া যাওয়ার সময় ওই পাদ্রী সেই সময় কয় হায় 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 হায়, এই জায়গার মধ্যে মরা গাছের মধ্যে পাতা ফুটলো কেমনে, এই মরা গাছের মধ্যে ফুল ফুটলো কেমন। আকাশের দিকে তাকায়া দেখে রে বাবা ওই গাছের, ওই যে গাছটা ছিল গাছের উপরে এক খন্ড মেঘের মালা ছায়া দিতেছে। ওই পাদ্রী দেরি করে নাই, ওই কাফেলার কাছে যাইয়া কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের কাফেলার সর্দার কে? ওই আমাদের কাফেলার সর্দার হলো আব্দুল মুত্তালিব, আমাদের কাফেলার সর্দার হবো আবু তালিব। আবু তালিব রে যায়া কই আরে আবু তালিব তোমাদেরকে একটা কথা বলবো। কই কি কথা? কই তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। কই কোথায় দাওয়াত? কই আমার গির্জার মধ্যে তোমরা দাওয়াত খাইবা। কই ঠিক আছে আমরা গির্জার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য যাব। পরের দিন সময় বাবা গির্জার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য গেল, কিন্তু আমার মায়ের নবীরে তারা মাল পাহারা দেওয়ার জন্য রাখলো। গির্জার পাদ্রী এর চেহারার দিকে চাই, ওর চেহারার দিকে চাই, কিন্তু সেই মায়ের নবীর চেহারা মুবারক তার সামনে পড়ে না। একটু বাহির হলো, বাহির হইয়া দেখে ওই যে যেই জায়গার মধ্যে তারা তাবু গাড়ছে তাবুর উপরে এক খন্ড মেঘের মালা ছায়া দিচ্ছিল। ওই পাদ্রী বহিরা পাদ্রী ডাক দিয়া কয় আরে আবু তালিব তোমার এই তাবুর মধ্যে কেউ আসেনি? কই হ্যাঁ আমার এই তাবুর মধ্যে একজন লোক আছে। কই লোকটা কে? কই আমার বাতিজা। কই তার বাবা আসেনি? কই বাবা নাই। কই তার মা আসেনি? কই তার মাও নাই। আরে আবু তালিব আমি তোমাদেরকে একটা কথা বিরতির সহিত বলবো। কই কি কথা? কই তোমার বাতিজাটারে একটা নজর দেখাও। বাবারা আমার আবু তালিব যাইয়া বাতিজারে নিয়ে আসলো। আমার মায়ের নবী যেই দিকে যায় আকাশের মেঘখণ্ডটা সেই দিকে যাওয়া শুরু করলো।